الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم أفلا أحب أن أكون عبدا شكورا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند ارادی تو خداوند سمائی تو خداوند ارادی تو خداوند سمائی. মুহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে ইজম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে জুমার দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, আমাদেরকে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের প্রতি অসংখ্য অগণিত নেয়ামতের বর্ণনা এবং এই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার পদ্ধতি আর শুকরিয়া আদায় না করলে কি শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের প্রতি
অসংখ্য অগণিত নিয়ামত যেগুলো গণনা করে শেষ করা সম্ভব না। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে এত এত পরিমাণ নিয়ামত দান করেছি, এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামতের গণনা শুরু করা যাবে কিন্তু শেষ করা যাবে না, কারণ একটা মানব দেহ নিয়ে চিন্তা করলেই দেখা যায় কত কোটি কোটি মিলিয়নের টাকার দামের নিয়ামত আল্লাহ তাআলা একটা বান্দাকে দিয়েছেন। হিসাব করে ক্যালকুলেটরে ধরবে না একটা বান্দার মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র দেহটা নিয়ে চিন্তা করলেই। এছাড়া বাহ্যিক আশেপাশের পরিবেশ যেগুলো আছে সেগুলোর কথা বাদই দিলাম, শুধুমাত্র একজন মানুষ তার দেহ নিয়ে ফিকির করলেই অবাক হয়ে যাবে যে মালিক আমাকে কত ভালোবাসেন, কত আদর করেন, কত যত্ন করেন, আমাকে কতটা মূল্যায়ন করেছেন, কত দামি বানিয়েছেন। আমি অভাগা হতভাগা কিভাবে মালিককে ভুলে থাকি। এজন্য কোরআনে বারবার রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, ও বান্দারা এত নিয়ামত দান করলাম যেন তোমরা ফিকির করো, তোমরা যেন চিন্তা করো এই নিয়ামতগুলো আমাদেরকে কে দিল, কেন দিল, কি কাজ করার জন্য আমাদেরকে দিলেন। এগুলো ফিকির করলে বান্দা তার পরিচয় পেয়ে যাবে, রবের পরিচয় পেয়ে যাবে, বান্দা শুকর গুজার বান্দা হয়ে যাবে, ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। এজন্য সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেগুলো স্মরণ করো, এগুলোর কথা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া এমন কোন স্রষ্টা আছে নাকি? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারবেন। আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছেনি যে স্রষ্টায় তোমাকে আসমান জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে? লা ইলাহা ইল্লাহু, না না না, তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন কোনো স্রষ্টাও নাই যে আসমান জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারবেন। আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছেন, ফান্না তুফাকুন, অতএব ও আমার বান্দারা, কোন দিকে তোমরা যাচ্ছ, কোন দিকে ঘুরপাক খাচ্ছ? এমন কোন স্রষ্টা যদি না থাকে যে তোমাকে রিজিকের ব্যবস্থা করতে পারবে না, তাহলে আমি এক আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি, তো আমার দিকে না আসে তুমি কোন দিকে ঘুরপাক খাচ্ছ, কোন দিকে যাচ্ছ? আমরা তো রিজিকের তালাশে, রিজিকের সন্ধানে সকালবেলা ঘুম থেকে উঠে বের হই, সন্ধ্যা পর্যন্ত রিজিকের তালাশে থাকি। একবারও স্মরণ করি না কে আমাকে রিজিক তালাশ করার মতো শক্তিটা দিল? গাড়িওয়ালা ভাই, চিন্তা করি না গাড়ি চালানোর মতো ক্ষমতাটা আমাকে কে দিল? চক্ষু দুটা কে দিল? হাত দুটি কে দিল? পা দুটি কে দিল? শক্তিটা আমাকে কে দিল? এত কিছু দেওয়ার পর এগুলো নিয়ে আমি রিজিকের সন্ধানে বের হয়ে গেলাম, কিন্তু ফিকির করলাম না এগুলা কে দিল, কেন দিল। প্রায় অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলো স্মরণ করাচ্ছেন। শুধুমাত্র নিয়ামতের কথাগুলো শুকরিয়া আদায় করার জন্য 26 থেকে 27টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, নিয়ামত নিয়ে ফিকির করো, নিয়ামত নিয়ে চিন্তা ফিকির করো। জুমার খুতবায়, দ্বিতীয় খুতবায় সর্বশেষ যে আয়াতটা আমরা পড়ে থাকি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না, না শুকরিয়া করিও না। বিভিন্ন আয়াতে এভাবে আদেশ করতেছেন আল্লাহ তাআলা, শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ে যেও না, নাফরমানি করিও না। এজন্য শুকরিয়া আদায় করাটা আমাদের সকলের জন্য ফরজ। বলেন, শুকরিয়া আদায় করা কি ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত জিহাদ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ফরজ একটা ইবাদতের নাম হলো শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করাটা প্রত্যেকটা বান্দার জন্য ফরজ।
এর বিপরীতে কেউ যদি শুকরিয়া আদায় না করলো তাহলে এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের মধ্যে 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, যদি শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তো আমি তোমাদের নেয়ামত আরো বেশি বাড়িয়ে দেব, অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। এর বিপরীতে যদি শুকরিয়া আদায় না করো তাহলে শুনে রাখো আমার আযাব কিন্তু অনেক কঠিন, এই আযাব ভোগ করতে পারবা না। শুকরিয়া আদায় না করার কারণে তোমাদেরকে কঠিন শাস্তিতে আমি গ্রেফতার করব। তাহলে প্রতিটা বান্দার জন্য উচিত শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করবে কিভাবে? শুকরিয়া আদায় করার পদ্ধতিটা কি? কিভাবে শুকরিয়া আদায় করবে? আমরা মনে করে থাকি শুধুমাত্র মুখে মুখে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যায়, বিষয়টা এমন না। শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো 3টা। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। 1 নম্বর হলো মুখে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। মুখে মুখে বলা যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অনেকগুলো দিয়েছেন, আমাকে ভালো রেখেছেন, শক্তি দিয়েছেন, চোখ দুটা ভালো রেখেছেন, আমার জবানটা সুস্থ রেখেছেন, আমার দেহটাকে ভালো রেখেছেন, জিহ্বাটাকে ভালো রেখেছেন, ঠোঁটগুলো ভালো রেখেছেন। এজন্য মুখে স্বীকার করতে হবে এগুলো আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখতেছেন। শুকরিয়া মুখে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। 2 নম্বর পদ্ধতি হলো অন্তরে রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, মহব্বত ভালোবাসা নিয়ে ফিকির করা যে হায় আমার মতো এই নিয়ামত আরো অনেক বান্দা পায় নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কত অনুগ্রহ করেছেন, কত ভালোবেসেছেন। মনে মনে ফিকিরটা করা যে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে এই নিয়ামতগুলো দিয়েছেন। আমার মতো কত বান্দা পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, ভালো মন্দ কিছু বোঝে না, গায়ের মধ্যে পোশাক নাই, উলঙ্গ অবস্থায় ঘুরতেছে। আহারে তার কি দুরবস্থা! কত বান্দা চোখে দেখে না, চোখ নাই, কত বান্দার হাত নাই, কত বান্দার পা নাই, কত বান্দা অসুস্থতার শেষ নাই, রোগের শেষ নাই, কত বড় বড় রোগ। আমার সমবয়সী কত বান্দা হাসপাতালের বেডে শুয়ে আছে, ওঠার মতো তার ক্ষমতা নাই। হায় আমাকে রব ভালোবেসেছেন, আমাকে কত সুস্থ রেখেছেন। এগুলো মনে মনে ফিকির করা 2য় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো কাজে কর্মে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া প্রকাশ করা যে রব আমাকে হাত দিয়েছেন, তো হাতের শুকরিয়া হলো এই হাত দিয়ে আমি নাফরমানি করব না। রব আমাকে 2টা চক্ষু দিয়েছেন, চোখের শুকরিয়া হলো চোখ দিয়ে কোনো নাজায়েজ কাজ করব না, হারাম দৃষ্টি দেব না, কুদৃষ্টি দেব না। দেমাগ দিয়েছেন, দেমাগের শুকরিয়া হলো এই দেমাগ দিয়ে কোনো খারাপ ফিকির করব না। রব আমাকে শক্তি দিয়েছেন, তো শক্তির শুকরিয়া হলো এই শক্তি আল্লাহর রাস্তায় কাজে লাগাবো, আল্লাহর ইবাদতে কাজে লাগাবো, নাফরমানিতে কাজে লাগাবো না, শয়তানের কথায় চলে এই শক্তিকে ব্যয় করব না। রব যেহেতু শক্তি দিয়েছেন, রবের পথে এই শক্তিকে ব্যয় করব। এগুলো হলো শুকরিয়া আদায়ের পদ্ধতি। আমরা তো শুধুমাত্র মুখে বলি, মুখে বললে শুকরিয়া আদায় হবে না। একজন লোক অনেক বড় সম্পদশালী, কোটি কোটি টাকার মালিক, এবার সে মুখে শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ, কিন্তু কাজের বেলায় এই শুকরিয়া আদায় হলো না। টাকা দিয়ে যাকাত আদায় করলো না, ফেতরা দিল না, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় দান করলো না, অসহায়দেরকে দান করলো না, তাহলে মুখে শুকরিয়া আদায় করার দ্বারা তার শুকরিয়া আদায় হলো না। মুখে তো বলছে আলহামদুলিল্লাহ আমার কামাই অনেক, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ইটালি থাকে, কানাডা থাকে, মাশাল্লাহ যে টাকা কামাই করে আমরা সবাই খাইয়া বাইসা যায়, মাশাল্লাহ টাকা পয়সার অভাব নাই। তো এই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, বরং এই টাকার হকও আদায় করতে হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। নাফরমানির কাজ করে বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে এজন্য কাজটা করতে পারছি, তাহলে মুখে আলহামদুলিল্লাহ বললো তো এটা তো শুকরিয়া আদায় হলো না, বরং নাফরমানিটা ছেড়ে ইবাদতে তার শক্তিটা ব্যয় করা, এটা ছিল আসল শুকরিয়া। তাহলে শুকরিয়া কি শুধু মুখে বললে আদায় হবে? হবে না। এটার জন্য অন্তরেও রবের ভালোবাসাকে স্বীকার করে নিতে হবে, কাজে কর্মে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও দেখিয়ে দিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এগুলো এভাবে দিয়েছেন বিধায় আমি এভাবে কাজ করতেছি, এর বিপরীতে শয়তানের ধোঁকায় পরে আমি এই শক্তি ব্যয় করতেছি না। তাহলে সর্বদা এভাবে ফিকির করতে হবে। একটা বান্দা শুধুমাত্র একজন মানুষ, মুসলমান হোক বা ইহুদি হোক বা খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, শুধু একটা মানুষকে রব কত পরিমাণ নেয়ামত দান করেন প্রতিদিন, বাহ্যিকভাবে শারীরিকভাবে সে কতটা নেয়ামত ভোগ করে। বৈজ্ঞানিকরা বলেন, বিজ্ঞানীরা বলেন, একটা মানুষ যখন
সুস্থ সবল মানুষ প্রতিদিন সে অক্সিজেন গ্রহণ করে প্রায় 550 লিটারের মতো অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ, 550 লিটার প্রায় স্বাভাবিক একটা মানুষ অক্সিজেন গ্রহণ করে থাকে। হাসপাতালে গেলে দেখা যায় কত টাকা ব্যয় হয়ে যায় যদি অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু এগুলো ফ্রি ডেলি আমরা ভোগ করতেছি। প্রতিটা বান্দা একদিনে যদি এত অক্সিজেন গ্রহণ করে তাহলে কত বছর বাঁচতেছে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত হিসাব করে দেখেন আপনি এই বয়সে রবের পক্ষ থেকে দেওয়া কত কোটি কোটি লিটার অক্সিজেন ভোগ করেছেন। এগুলো ফিকির করতে হবে। একটা বান্দা কিডনির অবস্থা, কিডনি সাধারণত এটা দিয়ে বিশুদ্ধ করা হয়, রক্তকে বিশুদ্ধ করা হয়, প্রস্রাবের কাজ চালানো হয়, পানি এগুলোকে বিশুদ্ধ করা হয়, যেটা রাখার দরকার শরীরে থাকে, এরপরে বাকিটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এই একটা কিডনির মাধ্যমে প্রতিদিন একটা মানুষ প্রায় 36 বার তার কিডনিকে ডায়ালাইসিস করে থাকে। হাসপাতালে গিয়ে জিজ্ঞাসা করবেন ডায়ালাইসিস করলে কত টাকা লাগে। যাদের কিডনিতে সমস্যা, পাথর হয়েছে বা বিভিন্ন সমস্যা, তো তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলে বা হসপিটালে জিজ্ঞাসা করলে দেখা যাবে যে একজন মানুষকে প্রতিদিন 1 বার বা 2 বার 3 বার, সপ্তাহে 3-4 বার ডায়ালাইসিস করতে হয়। তো তাদের কত টাকা ব্যয় হইতেছে হাসপাতালে। এরকম আমি আপনি বিনামূল্যে প্রতিদিন প্রায় 36 বার আমাদের কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। তাহলে প্রতিদিন যদি এরকম হয়, প্রতি মাসে কতবার হইল, প্রতি বছরে কতবার হইল, 70 থেকে 80 বছর পর্যন্ত যদি বাঁচি তাহলে এই পুরাটা জিন্দগিতে রবের পক্ষ থেকে কতবার আমার কিডনি ডায়ালাইসিস করা হলো। এগুলো ফিকির করার বিষয়। এজন্য দেখা যায় বান্দা চোখ দিয়ে দেখে, যুবক ভাইয়েরা চোখ দিয়ে কত গুনাহ করে থাকি, চোখের মাধ্যমে কত নাফরমানি করে থাকি, মোবাইলের মধ্যে কত জিনা করে থাকি, চোখের মাধ্যমে কত অপব্যবহার করে থাকি। একটা চোখ, বিজ্ঞানীরা লেখে চোখের মধ্যে প্রায় 13 কোটি ক্যামেরা ফিট করা আছে। পুরো 2টা চোখের মধ্যে প্রায় 26 কোটি ক্যামেরা ফিটিং করা আছে। এই ক্যামেরার মাধ্যমে বান্দা প্রতিদিন দেখে। সুবহানাল্লাহ, এগুলো দিয়ে বান্দা দেখে, রবের পক্ষ থেকে দেওয়া বড় নেয়ামত। একটা বান্দা প্রতিদিন শ্বাস নিঃশ্বাস নেয়, কতবার নিতেছে, কতবার শ্বাস নিঃশ্বাস নিতেছে বলা হয়ে থেকে প্রায় 1,60,000 বার। কেউ কেউ বলে আরো কম বেশি হইতে পারে শরীরের স্বাস্থ্য অনুযায়ী, ঘটনা অনুযায়ী। তাহলে প্রতিবার আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি। যদি বীর বাহাদুর হয়ে থাকে একবার শ্বাস বন্ধ করে দেখি 1 মিনিটের জন্য। বেশি শ্বাস যাদের আছে 1 মিনিট থাকতে পারে, কিন্তু 2-3 মিনিট থাকা কারো পক্ষে সম্ভব হবে না। নাক মুখ চাপে ধরবেন, দেখবেন যে সম্ভব না। তাহলে প্রতিবার শ্বাস ফেলাইতেছি আবার নিতেছি, রবের পক্ষ থেকে কত দামি নেয়ামত ভোগ করতেছি। এগুলো ফিকির করার বিষয়। প্রতিটা বান্দা চলার ক্ষেত্রে তার পাকে কতবার ব্যবহার করে, মাথা দিয়ে কতবার চিন্তা ফিকির করে। মাথার মধ্যে যে মগজটা আছে, শুধুমাত্র আমরা তো মনে করি একটা খুলি আছে, খুলির মধ্যে কিছু গোশত রক্ত আছে, কিন্তু না না না, মাথার মধ্যে যে মগজটা আছে এটাকেও এত তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। বলা হয়ে থাকে যে প্রায় 5 লক্ষ কিলোমিটার যাবে এরকম তার মাথার মধ্যে পেঁচানো আছে। সুবহানাল্লাহ, 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত এই তারটা যাবে, এত তার মগজের মধ্যে পেঁচানো আছে। রব মাথাটাকে বাঁধাই করে রাখছেন মগজটাকে ঠিক রাখার জন্য, বান্দাকে এই নিয়ামতগুলি দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে প্রতিদিন আমরা কত নিয়ামত ভোগ করতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই নিয়ামতগুলোর শুকরিয়া কিভাবে আদায় করি? শুধুমাত্র মুখে আদায় করলে হয় না, প্রতিটা কাজে কর্মে আদায় করে শুকরিয়া আদায় করে দেখা দিতে হবে। আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো শুধুমাত্র এভাবে মুখে আদায় করলে হবে না, বরং প্রতিটা কাজে কর্মে দেখাইতে হবে আমি আপনি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী মুসনাদে আহমদের মধ্যে এসেছে 22,119 নম্বর হাদিসে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআজ ইবনে জাবালের হাতে ধরে বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। মুআজ শোনো, আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই অবশ্যই ভালোবাসি। সাহাবী মুআজ বলেন, নবীজি আমার হাতে ধরে বললেন, মুআজ শোনো, তোমাকে আমি অবশ্যই অবশ্যই ভালোবাসি। ও মুআজ, কোন নামাজ যেন এমন না হয়, 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তুমি রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবা। এই দোয়াটা তুমি এভাবে করবা, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ আয়
আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে সাহায্য করেন। আলা যিকরিকা, আপনার স্মরণ যেন করতে পারি, জিকির যেন করতে পারি। ওয়া শুকরিকা, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, যেন ভালো ভালো সুন্দর সুন্দর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়া। কারণ নিয়ামতের শুকরিয়া আমি আপনি আদায় করে শেষ করতে পারবো না। শুরুতেই তো বললাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না, শুকরিয়াও আদায় করে শেষ করতে পারবা না। তো কোনটা করতে হবে? সাধ্য অনুযায়ী শুকরিয়া আদায় করতে হবে আর রবের কাছে সাহায্য চাইতে হবে যে রব আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এর শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না, অতএব আপনি আমাকে সাহায্য করেন। দোয়াটা সবাই পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ছোট্ট 3টা শব্দ মাত্র, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে রব্বুল আলামিনের কাছে এই কথাটা জানায় দেওয়া যে রব আমাদের সামর্থ্য কুলাবে না আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করা, আমাদের সামর্থ্য কুলাবে না পরিপূর্ণভাবে হক আদায় করা, তো এই জন্য আপনি আমাদেরকে সাহায্য করে দিয়েন। এইভাবে দোয়া রব্বুল আলামিনের কাছে করা। কারণ প্রতিটা নিয়ামতের দাম শুধুমাত্র পানির দাম তাই মনে করেন না। আপনি তো মনে করবেন কই দোকানে তো 20 টাকা দিয়ে 1 লিটার পানি পাওয়া যায়, 30-40 টাকা দিলে 2 লিটার পানি পাওয়া যায়। কিন্তু সব দোকানে যদি পানি বন্ধ হয়ে যেত, সব বাড়িতে যদি পানি বন্ধ হয়ে যেত, তখন এই পানির দামটা কত হতো? একজন বাদশা ছিলেন, নেককার বাদশা, বাদশা মামুনুর রশিদ। তো ওনার দরবারে একটা পাগল থাকতো। পাগল বলতে সে পাগলটা ছিল আল্লাহ তাআলার পাগল, যাকে বলা হয় বাহলুল পাগলা। কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবে ঘটনা আছে বাহলুল পাগলা। তো একদিন বাদশা মামুনুর রশিদ বললেন যে বাহলুলকে খবর দাও যে সে আমার দরবারে আসুক। প্রায় সময় আসতো বাহলুল পাগলা। আসলে তো বাদশা মামুনুর রশিদ তাকে নিয়ে একটু হাসি মজা করতেন, কথাবার্তা বলতেন, মজা পাইতেন। তো এই জন্য বাহলুল পাগলা একদিন বাদশার দরবারে আসলেন। বাদশা হারুনুর রশিদ সবাইকে নিয়ে বসছেন, বাহলুল পাগলাও আসছে। এবার উনি খাদেমের কাছে চাইলেন যে আমাকে 1 গ্লাস পানি দাও। খাদেম পানি আনলেন, পানি পান করবেন। এই সময় বাহলুল পাগলা পানিটা থামাই দিলেন, বললেন যে মামুনুর রশিদ বাদশা আপনি একটু থামেন, পানিটা পরে পান করেন। আচ্ছা মনে করেন এখন আপনি একটা মরুভূমিতে আছেন যেখানে আশেপাশে কোথাও পানি নাই, আপনার খুব পানির পিপাসা পেয়েছে, অনেক ছটফট করতেছেন, পানি না হলে বাঁচবেন না। এই অবস্থায় আপনার যদি দেখেন একজন লোক পানি নিয়ে যাচ্ছে, তো আপনি তার কাছে এই পানিটা কত টাকা দিয়ে কিনবেন? বলে যে অবস্থা আমার জান তো বাঁচাইতে হবে, কোথাও যেহেতু পানি নাই, সে যত চায় তত টাকা দিয়ে আমি পানিটা কিনবো। বলে যদি সে চায় যে আপনার পুরা রাজত্ব তাকে দিয়ে দিতে হবে, তখনই কি আপনি দিয়ে দিবেন? বাদশা মামুনুর রশিদ বললেন হ্যাঁ, তখন আমি তাকে আমার রাজত্ব দিয়ে হলো আমি এই পানিটা নিব, কারণ পানি ছাড়া তখন আমার জান বাঁচবে না, এটাই আমার দরকার, রাজত্বের দরকার নাই, আমার জান বাঁচানো দরকার। এরপরে পাগলা বাহলুল বলল, ও বাদশাহ তাহলে শোনেন, এই পানিটা যদি পান করেন, এত বড় নিয়ামত আপনার রাজত্বের চাইতে দামি 1 গ্লাস পানির দাম, এটা আপনি পান করলেন। এরপরে যখন আপনার পানিটা বের করার প্রয়োজন হবে, যখন প্রস্রাব ধরবে, তখন আপনি কি করবেন? মনে করেন আপনার প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেল, কোনোভাবে আর প্রস্রাব হচ্ছে না, হাজারো চেষ্টার পরেও প্রস্রাব হচ্ছে না, কিন্তু আপনার পেট ফুলে যাচ্ছে, আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। তাহলে এই অবস্থায় আপনি যদি একজন ডাক্তারকে পান, যে ডাক্তার আপনার প্রস্রাব করার ব্যবস্থা করে দিতে পারবে, অন্য কেউ পারবে না, ওই ডাক্তারকে আপনি কত টাকা দিবেন? সুবহানাল্লাহ। বাদশা বলল, ডাক্তার ওই মুহূর্তে আমার কাছে জান বাঁচানোর চেয়ে বড় প্রিয় আর কিছু থাকবে না। আমি ডাক্তারকে বলবো যত টাকা লাগে আমার প্রস্রাবের ব্যবস্থা করে দেন, আমি আপনাকে তত টাকা দিতে রাজি থাকবো। বাহলুল বলল, ও বাদশাহ তাহলে শোনেন, যদি পুরা রাজত্ব চাই আপনি কি সেটাও দিয়ে দিবেন? বলে যে হ্যাঁ দিয়ে দেব, কারণ আমার এই মুহূর্তে প্রস্রাব না করলে আমার জান বাঁচবে না, আমার জান বাঁচানো ফরজ, জান বাঁচাইতে হবে, রাজত্ব চলে গেলেও আমি বেঁচে থাকতে হবে। বাহলুল বলল, তাহলে শোনেন, একবার পানি পান করার দাম হলো আপনার পুরা রাজত্বের দাম, একবার প্রস্রাব করার দাম হলো আপনার পুরা রাজত্বের দাম, তাহলে কত নিয়ামত রবের পক্ষ থেকে আপনি ভোগ করতেছেন। সুবহানাল্লাহ। এরা ছিল আগেরকার জমানার বাদশা এবং পাগল। বর্তমানে তো পাগল নামে যেগুলো আছে, কত ধরনের অশ্লীলতা, আর বাচ্চারাও কত ধরনের অশ্লীলতা। তাদের দরবারে এরকম আল্লাহওয়ালা বুজুর্গরাই থাকতেন যে সে পাগল হলো, বাচ্চাকে এরকম গুরুত্বপূর্ণ কিছু নসিহত করতেন যেগুলো দ্বারা বাচ্চারাও হেদায়েত হয়ে যেত। তাহলে 1 গ্লাস পানির দাম কত টাকা এবার ফিকির করেন। 1 গ্লাস পানি খাওয়ার পরে প্রস্রাব করবেন একবার প্রস্রাব করার দামটা কত? যদি প্রস্রাব কোথাও করতে না পারেন, যখন সমস্যা দেখা দেয়,
তখন বোঝা যায় যে কি একটা অবস্থা। গাড়ির মধ্যে উঠছেন, ট্রেনের মধ্যে, লম্বা সফর, 8-10 ঘন্টা যাওয়া লাগতেছে, যদি কোথাও প্রস্রাব করার সুযোগ না থাকে, ট্রেনের ভিতরে যদি ব্যবস্থা না থাকে, এখন তো আছে, তখন বোঝা যায় যে কি একটা অবস্থা। আর বাথরুমের ব্যাগ ধরলে তো কোনো কথাই নাই, কি একটা অবস্থা, বিরক্তিকর অবস্থা। মনে হয়ে যাবে যে যত টাকাই হোক এখন আমাকে এটা করতেই হবে। প্রস্রাবখানায় গেলে বা বাথরুমে গেলে সাধারণত 10 টাকা নেয়, তো আপনি এখন চিন্তা করবেন 10 টাকা না, যদি 100 টাকাও হয় তখন আমার এটা করতে হবে, কারণ এটা এখন আমার জরুরি, সবচেয়ে বেশি এখন আমার কাছে এটাই জরুরি। তাহলে এগুলো ফিকির করা যে রবের পক্ষ থেকে আমরা কত শত শত নিয়ামত ভোগ করতেছি। এজন্য একজন কবি খুব সুন্দর করে বলতেন, তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, नेमतों से भर दिया और सबसे मुझे बेहतर कर दिया। आय अल्लाह তুমি আমাকে আসমান দিয়েছো আমার মাথার উপরে ছাদ হিসেবে, জমিন দিয়েছো রাস্তা হিসেবে, জমিনের মধ্যে আমি চলতে পারি। আয় আল্লাহ আমাকে তুমি নিয়ামত দিয়ে ভরে দিয়েছো, আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়ে দিয়েছো। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত মাখলুক আছে, সৃষ্টিজীব আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ আমাকে বানিয়েছো। আয় রব্বুল আলামিন, মেরে সির সে পাও তক তেরে সনাআত সব দিয়া, আমার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আপনার কত ধরনের শিল্পকর্ম আমার শরীরের মধ্যে, কিভাবে আমার নাকটা সাজিয়েছেন, কিভাবে চোখটা দিয়েছেন, কিভাবে আমার কপালটা দিয়েছেন, চেহারাটা কত সুন্দর করেছেন। চোখ যদি একটা বড় হতো আর একটা ছোট হতো অবস্থাটা কেমন হতো, নাকটা যদি এখানে না থেকে এদিক দিয়ে থাকতো কেমন দেখা যাইতো, মুখটা যদি চেহারার চাইতে আরো বড় হতো কেমন দেখা যাইতো। আয় আল্লাহ আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত কত শিল্পকর্ম আপনি সাজিয়েছেন। সাধারণত একটা যদি জাদুঘরে আমরা যাই, বিভিন্ন সময় মূর্তি দেখি, কত কিছু দেখি, অবাক হয়ে যায়, কিভাবে বানালো, কত সুন্দর করে বানালো। কবি বলেন আপনি আমার শরীরের মধ্যে কত ধরনের শিল্পকর্ম দিয়ে কত সুন্দর করে আমার আকৃতিটা বানিয়েছেন। আয় রব্বুল আলামিন, দেখনে কু আঁখ দেকর, দেখনে কু আঁখ দেকর, বলনে কু লব দিয়া, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য ঠোঁট দিলেন। রব্বুল আলামিন এই নিয়ামতগুলো আপনি দিয়েছেন, এগুলো শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। প্রতিটা মুহূর্তে এভাবে হাজারো নিয়ামত ভোগ করতেছি, এজন্য রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। এগুলো দিয়ে শুকরিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো না। তবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে। যাই আল্লাহ এগুলো তো আমরা পুরোপুরি হক আদায় করতে পারি নাই, কিন্তু অনর্থক কাজে ব্যয় করি নাই, সঠিকভাবেই ব্যয় করেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এভাবে রবের কাছে মন থেকে দোয়া করতে হবে। রব্বুল আলামিন শুকরিয়া কিভাবে আদায় করব আমরা, এটা আমরা নবীজির আমল থেকে শিখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন? তো নবীজি বলছেন যে বলিতু হাযা ফি হাযা, যে ফি এই দিনের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, তো শুকরিয়াতান আমি রোজা রাখি। নবীজি নামাজ পড়তে পড়তে এরকম লম্বা নামাজ পড়তেন যে পা ফুলে যেত। আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আপনার তো কোনো গুনাহ নাই, আগে পিছে কোনো গুনাহ আপনার নাই, তো আপনি এত কষ্ট করেন পাগুলো ফুলে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা বেদান শাকুরা, ও আয়েশা আমি কি এমন হব না, আমি কি এটা পছন্দ করব না যে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায়কারী বান্দা হব। শুকরিয়া এভাবে আদায় করা ইবাদতের মাধ্যমে। তাহলে শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো এটা, নামাজের মাধ্যমে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করে দেওয়া। শুকরিয়া যদি আদায় না করে তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বুখারী শরীফের মধ্যে 3464 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার জমানায় অর্থাৎ বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল যাদের ব্যাপারে ঘটনা নবীজি বর্ণনা করেছেন সহিহ বুখারীতে নবী বলেন 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, তারা নিয়ামতের কদর করে কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। এক ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা ছিল শ্বেত রোগী, অর্থাৎ শরীর সাদা সাদা, চেহারা অনেক সময় সাদা, হাত পা সাদা, এরকম রোগ আছে না একটা, এটাকে বলে শ্বেত রোগ।
তো এরকম একটা লোক ছিল, পুরা চেহারা তার বিশ্রী দেখা যায়, তো পুরা শরীরটার মধ্যে এই রোগ ছড়িয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন, যাও ওই বান্দাটাকে গিয়ে বলো যে এই মুহূর্তে তোমার কি প্রয়োজন, তুমি কি চাও, তোমার এখন কি প্রয়োজন, কোন জিনিসটা তুমি চাও। এবার ফেরেশতা জিজ্ঞাসা করার পরে বান্দা বলে যে এখন এই মুহূর্তে আমার কাছে প্রয়োজন হইল যে আমার শরীরটা সুস্থ হয়ে যাক, আমার রংটা যেন ফর্সা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, এ ধরনের দাগ বা বিশ্রী দেখা যাচ্ছে এগুলো যেন আর না থাকে। আমি চাই আমার শরীরটা এমন হয়ে যাক, সুন্দর হয়ে যাক, কারণ মানুষের সামনে গেলে আমার লজ্জা লাগে। ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে তার শরীরের মধ্যে হাত মুছে দিলেন, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে সুস্থ করে দিলেন। এরপরে ফেরেশতা বললেন, তুমি আর কি চাও? তখন ওই বান্দা বলল যে সম্পদের মধ্যে আমি চাই উট, আমাকে একটা উটনির ব্যবস্থা করে দেওয়া হোক। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে ফেরেশতা ওই বান্দাকে এবার একটা উটনির ব্যবস্থা করে দিলেন, গাভীন উটনি, যেটা কিছুদিন পরে এই বাচ্চা প্রসব করবে। এবার ওই বান্দা খুব খুশি, এই উটনিটা নিয়ে লালন পালন করতে লাগলো। কিছুদিন পরে বাচ্চা হলো। এই উটনি এত উটনি হয়ে গেল, এটার মধ্য থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মাঠ ভর্তি উট হয়ে গেল। একটা সে বিশাল বড় একটা উটের পাল নিয়ে সে থাকতে লাগলো, তার অনেক উটের সে মালিক হয়ে গেল। এই লোকটা এভাবে সম্পদশালী হয়ে গেল। 2 নম্বরে আরেকজন ব্যক্তির কাছে গিয়েছিলেন ফেরেশতা। যাওয়ার পর ওই লোকটা ছিল অন্ধ, ওই লোকটা ছিল মাথায় চুল ছিল না, টাক মাথা যেটাকে আমরা বলি টেকু। এই টেকু লোকের কাছে যাওয়ার পরে বললেন যে ভাই এখন তোমার কি প্রয়োজন? বলে যে আমার মাথায় চুল নাই, পুরা মাথা খালি, মানুষের কাছে গেলে লজ্জা লাগে, মানুষ লজ্জা দেয়, তো এখন আমাকে যেন চুল করে দেওয়া হয়, আমার মাথার মধ্যে যেন চুল থাকে। দেখেন এটাও কত বড় নিয়ামত, মাথার চুল। তো ফেরেশতা বললেন যে ঠিক আছে, আল্লাহর হুকুমে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, ওই লোকটার মাথার মধ্যেও আল্লাহ তাআলা চুল গজায় দিলেন। এরপরে এই বান্দাটাকে জিজ্ঞাসা করা হলো, এবার তোমার কাছে কোন জিনিসটা প্রিয়, তুমি সম্পদের মধ্যে কি চাও? বলে যে আমি একটা গাভী চাই। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা তাকে একটা গাভী দিলেন। এই গাভীটা থেকেও বাচ্চা হইতে হইতে এক পর্যায়ে তার বিশাল বড় গরুর ফার্ম হয়ে গেল, অনেকগুলো গরুর সে মালিক হয়ে গেলেন। নবীজি বলেন তার মাঠ ভর্তি গরু হয়ে গেল। 3 নম্বরে আরো একটা ব্যক্তি নবীজি যার কাছে গেলেন, তিনি ছিলেন অন্ধ। যাওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দা তুমি এই মুহূর্তে কি চাও? বলে যে আমার কাছে 2টা চোখ এখন সবচেয়ে বেশি প্রিয়, কারণ আমি দেখি না, কালো সাদা কিছু বুঝি না, কি খাই কিছু বুঝি না, কে কেমন বুঝি না, আসমান জমিন কিছু দেখি না, রবের দেওয়া আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, এগুলো আমি দেখি না, আমার কাছে এখন চোখগুলো বেশি জরুরি। আল্লাহ তাআলা যেন আমার এই চোখগুলো ফিরিয়ে দেয়। এই লোকটা আল্লাহ তাআলার নাম বলেছেন যে আল্লাহ যেন আমার চোখটি ফিরিয়ে দেয়, আমি আল্লাহ তাআলার কাছে এটা চাই। আগের দুজন কিন্তু আল্লাহ তাআলার কথা বলেন নাই, বলে যে আমার এটা জরুরি। এবার অন্ধ লোককে আল্লাহ তাআলার হুকুমে চোখের মধ্যে ফেরেশতা হাত মুছে দিলেন, তার চোখ দুটি ভালো হয়ে গেল। এরপরে জিজ্ঞাসা করা হলো সম্পদের মধ্যে তুমি কি চাও? বলে যে আমার একটা ছাগল হইলেই চলে, এই ছাগলটা দিয়ে আমি দুধ দহন করব, এটা দিয়ে আমি চলাফেরা করব, এটার খরচ দিয়ে আমি চলতে পারবো। এবার ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে তার কাছে একটা ছাগল দিয়ে দিলেন। এই লোকটা এই ছাগিটাকে পালতে লাগলো। এক পর্যায়ে তার ছাগলও এত বেশি হয়ে গেল, নবীজি বলেন মাঠ ভর্তি তার ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়েক বছর পর সম্পদের এভাবে যখন তাদের অঢেল সম্পদ হয়ে গেল, পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আবার ওই ফেরেশতাকে পাঠালেন মানুষের আকৃতিতে, একজন মুসাফিরের আকৃতিতে পাঠালেন, গরিব মুসাফিরের মতো দেখতে দেখা যায়। এবার প্রথমে ওই উটওয়ালার কাছে আসলেন, আয়সা বললেন যে ভাই আমি মুসাফির, রাস্তায় চলতে বের হয়েছিলাম, আমার টাকা পয়সা সব ছিনতাই হয়ে গেছে, চলার মতো এখন আমার কাছে টাকা নাই, বাড়িতে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ও ভাই কিছু টাকা দাও, আমি যেন বাড়িতে সহি সালামতে পৌঁছে যেতে পারি। লোকটা বলল যে না না না, আমি তো অনেক জায়গায় দিতে হয়, অনেক জায়গায় আমার টাকা পয়সা খরচ করতে হয়, অমুক জায়গা তমুক জায়গা, তো আমি এখন তোমাকে দিতে পারতেছি না। এবার ফেরেশতা মানুষের আকৃতিতে এসেছিলেন, উনি বললেন আচ্ছা আপনি কি ওই লোকটা না, যে লোকটা এই এরকম শত্রুগী ছিলেন, আপনার অবস্থা খুবই খারাপ ছিল, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছেন, অনেক সম্পত্তি দিয়েছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন, আপনি কি সেই লোকটা না? বলে যে না, এগুলো আমার বাপদাদার সম্পত্তি। কার সম্পত্তি? যেটা আমরা বলে থাকি আমার বাবা রেখে গেছে, আমার বাবার এত বিশাল জমি, এগুলো আমি বাবার থেকে পাইছি, আমার দাদাই রেখে গেছে। লোকটা এভাবে জবাব দিল যেগুলো আমার বাপ দাদার সম্পত্তি। এরপরে ফেরেশতা বললেন আচ্ছা তাহলে তুমি যদি আগের মতো থেকে থাকো, এটা যেহেতু অস্বীকার করতেছো, তো শোনো আল্লাহ তাআলা যেন তোমাকে আগের মতো বানিয়ে দেয়, এই সম্পত্তি সবগুলো যেন আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়, তোমাকে যেন আবার আগের মতো ফকির বানিয়ে দেয়, আগের মতো রোগী বানিয়ে দেয়।
এই বদদোয়া ফেরেশতা বলেছেন যেহেতু অবশ্যই কবুল, লোকটা আগের মতো হয়ে গেল সে শুকরিয়া আদায় না করার কারণে। দ্বিতীয় যে লোকটা ছিল মাথা টাকু ছিল, তো তার কাছে যাওয়ার পরে আবার চাইলেন যে ভাই আমি তো মুসাফির, টাকা পয়সা নাই, কিছু টাকা দিলে বাড়িতে যাইতে পারবো, কিছু সহযোগিতা করেন। লোকটা বলল যে না, আমারও তো বিভিন্ন জায়গা দিতে হয়, আমিও তো দিতে পারি না। এবার ফেরেশতা বললেন আপনি কি ওই লোকটা না যে লোকের এই সমস্যা ছিল? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিয়েছেন, আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন, অনেকগুলো গরুর মালিক বানিয়ে দিয়েছেন। বলে যে না, এগুলো আমার বাপদাদার সম্পদ, এগুলো আমি কষ্ট করে অর্জন করেছি, এগুলো আমার হাতের কামাই। এবার ফেরেশতা বললেন তাহলে ঠিক আছে, যদি আপনি এটা মিথ্যা বলে থাকেন, আগে যেমন আছিলেন তেমন যেন হয়ে যায়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন, ফেরেশতার দোয়া। এই লোকটাও আগের মতো হয়ে গেল, ফকির হয়ে গেল, আগের রোগ আবার চলে আসলো। তৃতীয় নাম্বার বান্দা যে লোকটা ছিল ছাগলের মালিক, তার কাছে যাওয়ার পরে বললেন যে ভাই আমি রাস্তার মুসাফির, টাকা পয়সা নাই, কিছু টাকা দেন যেন আমি বাড়িতে সহি সালামতে পৌঁছতে পারি। এবার এই লোকটা বলল যে অবশ্যই তোমাকে দেব, কারণ আল্লাহ তাআলা আমার প্রতি বড় অনুগ্রহ করেছেন, আমার প্রতি বড় দয়া করেছেন। চোখ দুটি ছিল না, কিছু দেখতে পাইতাম না, রবের বড় বড় নিয়ামত আমি দেখি নাই, কিছু দেখি নাই। আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছেন। ও ভাই মুসাফির, তোমার কয়টা ছাগল লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছাগলের মালিক ওনাকে ছাগল দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এইভাবে তিনজনকে পরীক্ষা করলেন, দুজন লোক পরীক্ষার মধ্যে ফেল করলো। এবার ফেরেশতা বললেন যে ভাই ছাগল নেওয়ার জন্য আমি আসি নাই, আমি হলাম অমুক ফেরেশতা, আমি হলাম ওই লোক, কয়েক বছর আগে তোমার কাছে এসেছিলাম, সেটা তোমার মনে আছে কিনা? তোমার কাছে বলেছিলাম তোমার কি দরকার, তুমি এটা চেয়েছিলা। বলে যে হ্যাঁ মনে আছে। বললেন আমি ওই ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, শোনো তোমার ছাগল তুমি নিয়ে নাও। আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার মধ্যে তুমি সফল হয়েছো। সুবহানাল্লাহ। এভাবে দুইজনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, তাদের সম্পত্তি সব বিনাশ করে দিলেন, শুধুমাত্র নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বলবেন যে কই নেয়ামতের শুকরিয়া আদায় না করলেও দেখিছো হইতেছে না, এই কত সম্পত্তি কামাই করতেছি, কত কুকাজে খারাপ কাজে ব্যয় করতেছি, হাত পা দিয়ে কত গুনাহ করতেছি, চোখ দিয়ে কত গুনাহ করতেছি, পা দিয়ে কত গুনাহ করতেছি, দিমাগ দিয়ে কত খারাপ কিছু চিন্তা করি, সারাদিন নাফরমানি করি, ঘুম থেকে ওঠা, এরপরে আবার ঘুমাইতে যাওয়া, পুরাটা দিন 24টা ঘন্টা আমার নাফরমানিতে যায়। কই আমাকে তো এখনো গ্রেফতার করলো না, 50-60 বছর তো হয়ে গেল। এটা আমরা মনে করতে পারি আর কি। তাহলে এটার উদাহরণ আর দৃষ্টান্ত হলো যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন বা আল্লাহ তাআলা যখন আযাবে গ্রেফতার করবেন, তখন আপনার আমার এই নিয়ামতগুলো আর কোনো কাজে আসবে না। মনে করেন কথার কথা হোটেলের মধ্যে গেলেন, দামি একটা হোটেলে যাওয়ার পরে দেখবেন ওই যে মেসিয়ার যারা হোটেল বয় আছে এসে বলবো যে কি লাগবে, তো দেখবেন ওনাদের একটা মুখস্থ হয়ে যায়, একসাথে 30-40টার মতো আইটেমের নাম একসাথে বলতে পারে, বলবে যে এটা আছে, ওইটা আছে, এই মাছ ওই মাছ, এই গোশত ওইটা আছে। তো আপনি চিন্তা করলেন যে যেহেতু এত কিছু খাবার আছে, ঠিক আছে সবগুলোই আনো। উনি যদি সবগুলো আইনা দিল আর আপনি একটার পরে একটা খাওয়া শুরু করলেন, আর মেসিয়ার মনে করতেছে যে লোকটার তো অবস্থা খারাপ, এতগুলো হিসাব কিন্তু সে দিতে পারবে না, এত টাকাও সে দিতে পারবে না, কমসে কম অনেক টাকা বিল উঠবে। তো এখন ওই মহাজনের কাছে বা ক্যাশিয়ারের কাছে যায় বললো যে স্যার একটু এই লোকটারে আমার অনুমতি দেন, তারে কিছু মাইর দেই। কারণ হলো সে এভাবে খানা খাইতেছে, মনে হয় না যে তার মাথা ঠিক আছে, কারণ মাথা ঠিক থাকলে সে এভাবে খাবার খাইতো না, এত টাকা বিল উঠাইতো না, এখন তার ব্যাপারে কিছু একটা করি। তো মহাজন বলল যে না এমন করো না, তোমার দায়িত্ব হলো খাবার দিয়ে দেওয়া, আমার দায়িত্ব হলো অনুমতি দেওয়া, ব্যবস্থাপনা আমি করে দিলাম, তুমি শুধু দিবা, এরপরে হিসাব নিকাশের দায়িত্ব হলো আমার, টাকা পয়সা আমার কাছে দিতে আসবে, আমি তখন হিসাব নিব, তুমি কিছু করতে হবে না। রব্বুল আলামিন এরকম ফেরেশতার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন, আর ছাড় দিতেছেন, ছেড়ে দিবেন না, কারণ হিসাবের জন্য আল্লাহ তাআলার কাছে যেতে হবে। ফান্না তুফাকুন, শুরুতে যেটা বললাম যে এত নিয়ামত দিচ্ছি, তোমরা কোন দিকে ঘুরপাক খাচ্ছ, কোন দিকে যাচ্ছ, সব শেষে কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে কিন্তু হিসাবের মধ্যে তোমাদের অবস্থাটা দেখা যাবে, কেমন ভাবে তুমি হিসাব দিতে পারো। আপনি কি মনে করেন এত কোটি কোটি সম্পদ ভোগ করতেছেন আর কোন হিসাব দিতে হবে না? এই বিষয়টাকে এমন প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।